ডেল অপটিপ্লেক্স 7000 এটাতে দুইটা এনভিএমই স্লট আছে, একটা এনভিএমই স্লট, এখানে আরেকটা এনভিএমই স্লট। এটা হলো আপনার 12 জেনারেশন, এটা আমাদের কাছে সবচেয়ে লেটেস্ট এই প্রোডাক্টটা, পুরোটাই একটা কমপ্লিট পিসি, জাস্ট এর সাথে কিবোর্ড লাগবে, মাউস লাগবে আর মনিটর। 9500 টাকা, Core i3 4th জেনারেশন, 3 মান্থসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে। আচ্ছা আচ্ছা, 3 মাসের মধ্যে পুড়ে যাওয়া বা ভেঙে যাওয়া বাদ দিয়ে যে কোনো প্রবলেম হলে পুরো লাইবিলিটি আমাদের, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে। ওকে, এইটা একটা কম্পিউটার, দেখেন বড় কম্পিউটারের একটা ছোট ভার্সন, মিনি পিসি, মানে বিশ্বের সব জায়গায় কিন্তু এই পিসির একটা কদর আছে, অনেক 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 কদর আছে। এবং বাংলাদেশে অলরেডি এতটাই পপুলার এই কম্পিউটারগুলো, জায়গা কম লাগে, আপনি যে কোনো জায়গায় নিয়ে যাবেন, সাথে করে খরচটা কম, বিদ্যুৎ খরচ অনেক কম, নরমাল একটা বড় ডেস্কটপের চেয়ে অনেক কম, মানে অর্ধেকের অর্ধেক আরো কম। ধরেন আমি কোথাও যাব, ট্রাভেল করব, আমি ব্যাগে নিয়ে চলে যাব, সাথে টিভির সাথে লাগাই দিলেন বা মনিটর, মানে যেখানে যাব সেখানে একটা মনিটরের সাথে আমি কিবোর্ড মাউস দিয়ে লাগাই দিলাম, ঠিক আছে। অনেকেই কিন্তু চান যে আসলে এই ধরনের কম্পিউটারগুলো নিতে, এবং হাই কনফিগার, কিন্তু এগুলো কিন্তু যেন তেন কনফিগার না, এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করবেন, গ্রাফিক্সের কাজ করবেন, ভিডিও এডিটিং করবেন, সবকিছু করতে পারবেন এই কম্পিউটার দিয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ডেস্কটপে যেহেতু এগুলো রাখবেন, দেখা যায় আপনার স্পেসটা কম লাগে। অনেকে আসলে ট্রেনিং সেন্টার আছে, অনেক কল সেন্টারগুলো আছে, তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো তারা চায়, এবং হিউজ কোয়ান্টিটি আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমরা এগুলো নিয়ে কথা বলবো। বিশ্বের সবচেয়ে ছোট সাইজের পিসি এগুলা, আর আমরা তাদের কাছে কিন্তু আরো কিছু ল্যাপটপও দেখবো। দেখেন কি সুন্দর সুন্দর চমৎকার সব ল্যাপটপের কালেকশন রয়েছে তাদের কাছে, একদম গেমিং ল্যাপটপ থেকে শুরু করে সব ধরনের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো রয়েছে। এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে প্রোভেন কম্পিউটার। প্রোভেন কম্পিউটার হচ্ছে মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারের 9 তলায়। আচ্ছা, 941 নম্বর শপ। আমাদের সঙ্গে মাসুদ রানা ভাই আছেন, যদি উনি কিন্তু ভালো, উনি খারাপ না। তো সরাসরি আসবেন, এসে তাদের কাছ থেকে কম্পিউটার কিনে নিয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে, সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওকে মাসুদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আজি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। পেছনে এত সুন্দর করে সব মিনি পিসি গুলো সাজানো, মানে দেখতেই ভালো লাগতেছে। আর প্রচুর পিসি আজকে আমরা দেখাবো নাকি? না, আজকে আমাদের স্টকে যে পিসি গুলো আছে ওভারঅল একটা ডিটেইলস বলবো, আর হিউজ কোয়ান্টিটি আছে, আগের চেয়ে অনেক বেশি আছে, আর ভেরিয়েন্টও অনেক বেশি আছে। আর সাথে সাথে আমি একটু আমাদের ল্যাপটপটাও দেখায় দিব। আচ্ছা, প্রচুর ল্যাপটপও কিন্তু তাদের কাছে আছে। কারণ অনেকেই ভাবে যে হয়তো আমরা শুধু মিনি পিসি সেল করি, আসলে কিন্তু তা না, আমাদের কাছে কিন্তু ল্যাপটপের কালেকশনও আছে। দেখেন এখানে রাখা আছে, লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির ল্যাপটপ আছে। ওকে, আমরা সবগুলো নিয়ে কথা বলবো, প্রাইস জানিয়ে দেব। যে যেখান থেকে আছেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ওকে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভাই আজকে কত টাকা দিয়ে শুরু করছেন? একদম মিনিমাম কত টাকা দিয়ে শুরু হয়? মিনিমাম 9500 টাকা থেকে। 9500 টাকায় মিনি পিসি? হ্যাঁ, 9500 টাকা থেকে শুরু, এরপর আস্তে আস্তে বাড়বে। আমি দেখাচ্ছি ভিডিও। ওকে, শুরু করেন তাহলে। শুরু করি তাহলে। যে এটা আপনার, এটা দিয়ে শুরু করি। Core i3 4th জেনারেশনের পিসি। আচ্ছা, Core i3 4th জেন। এটাতে আপনার 4GB RAM আছে আর 256GB SSD আছে এটাতে। তো এটা পড়বে হলো আপনার 9500 টাকা। Core i3 4th জেনারেশন। Core i3 4th জেনারেশন। ওকে, এখানে লো রেঞ্জের কয়েকটা ক্যাটাগরি আছে। এই বলে যে আসলে আমি কেমন কাজ করতে পারবো, এই ধরনের কথা বলে। লো রেঞ্জ যেগুলো আছে এগুলো মূলত আপনার অফিসিয়াল যে কাজগুলো করবে বা হোম ইউজ করবে, এই জন্য এগুলা। তো ট্রেনিং সেন্টারে ইউজ করতে পারবে। তো আরেকটা আছে 9.5, তার পাশে একটা আছে 10,000 টাকা দামের, সেটা হলো i5 3rd জেনারেশন হবে। ওকে, i5 3rd জেন, এন্ড RAM 4GB থাকবে, 128GB SSD থাকবে। এন্ড SSD বা RAM এগুলো অবশ্যই কিন্তু অরিজিনালটাই থাকবে। আচ্ছা, এন্ড এরপরে আছে হলো আপনার i5 4th জেনারেশন। i5 4th জেনারেশন, এটাতে আবার RAMটা কিন্তু 8GB হবে। ওকে, এন্ড SSD হবে 256GB SSD, এন্ড এটার প্রাইস আসবে 12,500 টাকা। আচ্ছা, এবং দেখেন 12,500 টাকায় এই কম্পিউটার দিয়ে, এই পিসিটা দিয়ে আপনি সব ধরনের কাজই মোটামুটি করতে পারবেন। দেখেন এটা দিয়ে কিন্তু অনেকেই দেখা যায় যে অনেকে অনলাইনে বিজনেস করে, ফেসবুকে অনেক পোস্ট করতে হয়, তারা কিন্তু এটা দিয়ে করতে পারবেন। ওয়ার্ড এক্সেলে কাজ করতে পারবেন আপনার, ঠিক আছে, ওয়ার্ড এক্সেলের কাজ। ওকে, মোটামুটি দেখেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে। আপনার USB পোর্ট আছে, 4th জেনারেশন হলেও কিন্তু USB 3 পোর্টই, VGA আছে, DP পোর্ট আছে। DP পোর্টটা কিন্তু অনেক অ্যাডভান্স একটা পোর্ট, আর সাথে এখানে পাওয়ার পোর্ট। তো এই 4th জেনারেশনটা i5 যেটা 8GB RAM, যাদের একটু স্টোরেজটা বেশি দরকার তাদের জন্য 256 SSD আছে, আর সাথে আপনার 8GB RAMটাও আছে। ওকে, কেউ চাইলে তো কাস্টমাইজ করতে পারবে। কাস্টমাইজ সবগুলাই আপনার একদম লো রেঞ্জ যেটা বললাম 9500 টাকা, সেখান থেকে আপনি যতগুলো সবগুলোকে কাস্টমাইজ করা যাবে। ওকে, এন্ড এইগুলো আরেকটা একটু ক্লিয়ার করি যে অনেকে ভাবে যে প্রসেসরটা হয়তো ইনবিল্ট, আসলে একদমই তা না। এগুলো প্রসেসর কিন্তু রিমুভ করা যায়, এগুলো আপডেট করা যায়, কাস্টমাইজ করা যায়। নরমাল ডেস্কটপ প্রসেসর, ডেস্কটপের মতো, মানে একদম একটা ডেস্কটপ যেরকম অনেক কিছু কাস্টমাইজ করা যায়, এটাও কিন্তু সেরকম ভাবে কাস্টমাইজ করা যায়। ওকে, এরপরে আছে আপনার i5 6th জেনারেশন। i5 6th জেন
কয়েকটা ব্র্যান্ড আছে, যেমন লেনোভো, এইচপি, ডেল, তিনটা ব্র্যান্ডেরই আছে 6th জেনারেশন, অ্যান্ড সবগুলোতেই 8GB RAM DDR4 এর 6th জেনারেশন থেকে, আর 256 NVMe SSD থাকতেছে 6th জেনারেশনে। সুন্দর। আর এগুলোতেও আপনার যে 6th জেনারেশন থেকে শুরু করে এগুলোতে আবার ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি, কিন্তু ডুয়েল স্টোরেজ NVMe আছে, সাথে আপনার কিন্তু 60 হার্ড ডিস্ক বা SSD লাগাতে পারবেন। আচ্ছা আচ্ছা, দেখেন আর আমার তো অবশ্যই দুইটা স্লট আছে। ছোট স্পেস মানে ছোট জিনিস, তার মধ্যেও কিন্তু অনেক কিছু মানে একটা মিনি ছোট সাইজের সবই দেওয়া আছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে এটার আপনার প্রাইসটা বলি, এটা হলো 15,500 টাকা পড়বে। 15,500 টাকা এইচপি হোক বা ডেল হোক বা লেনোভো হোক। আচ্ছা, এই কনফিগারেশন সেম হলে ব্র্যান্ড যেটাই হোক প্রাইস সেম। ওকে, তো এটারই আপনার যে এটা ডেল আর এটা হলো আপনার এইচপি। হ্যাঁ হ্যাঁ, এটা এই তিনটা ব্র্যান্ডেরই আছে, তিনটা হলো 6th জেনারেশন। ওকে, সুন্দর। ওকে, তারপরে আমি দেখাচ্ছি 8th জেনারেশন। 8th জেনারেশনের দুইটা ভেরিয়েন্টের আছে স্টকে এখন। একটা হলো ডেল ব্র্যান্ডের, ডেল আফটারফ্লেক্স 3060 হয়, 7060, 3070। তো সবগুলাই 8th জেনারেশন। আর এগুলো তো 8GB RAM DDR4 এর 26 RAM, আর আপনার 256 NVMe SSD। আচ্ছা, আর এগুলো তো সেম ডুয়াল ফ্যাসিলিটি স্টোরেজের আর ডুয়াল RAM একটু স্লট। খুলে দেখানো যায় একটা, আমাদেরকে একটু খুলে অবশ্যই, দেখান, দেখি আমরা, দেখান দর্শকদেরকে। এই যে দেখেন, খোলাটাও কিন্তু কত ইজি, দেখেন এখানে সব এখানে RAM দেওয়া আছে, NVMe RAM দেওয়া আছে। এই RAMটাও কিন্তু SK Hynix এর, এখানে SK Hynix এর থাকে, তোশিবার থাকে, স্যামসাং এর থাকে, ইন্টেল এর থাকে, সব একদম অরিজিনাল যে ব্র্যান্ডের। ওকে, আর SSD কোথায় আছে? এটা SSD, এখানে আপনি 60 হার্ড ডিস্ক লাগাইতে পারবেন। আর এটার নিচে আছে আপনার RAM, ডুয়াল স্লট আছে। আপনি চাইলে দেখেন দুইটা, হ্যাঁ, সিঙ্গেল 8 করে নিতে পারবেন বা সিঙ্গেল 16 করে নিতে পারবেন। খোলাও যায়, দেখছেন কত ইজিলি রিমুভ করা যায়। কেউ চাইলে এক্সচেঞ্জ করতে পারবে, কেউ চাইলে আপডেট করে নিতে পারবে। বাহ, চমৎকার। দেখেন কম্পিউটারটা আমরা দেখাই দিলাম খুলে। আবার এখানে কিন্তু দেখেন এই যে প্রসেসরের জন্য কিন্তু ফ্যানও আছে। হ্যাঁ, আর এগুলো কিন্তু যে কেউ মানে চাইলে যে ক্লিন করতে চাইলে সহজেই কিন্তু ক্লিন করতে পারবে। খাবারটা খুললো, আবার সাথে স্পিকারও আছে, দেখা যায় আছে, কুলিং সিস্টেম আছে। এগুলো হিটিং কিন্তু ইস্যু নাই, সুন্দর একটা হিটসিং দিয়ে দিছে, তার উপরে আপনার কুলিং ফ্যান দিয়ে দিছে, RAM সবকিছু কিন্তু সুন্দরভাবে ক্লিনও করতে পারবে, আপডেটও করতে পারবে। আচ্ছা, মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটি আছে। ওকে, তো এটার প্রাইস কত আছে তাহলে? এটার 8th জেনারেশনের প্রাইস আসবে আপনার 22,000 টাকা আসবে। 22,000 টাকা আসবে। হ্যাঁ, তবে 8th জেনারেশন আরেকটা প্রোডাক্ট আছে, সেটা হলো Lenovo ThinkStation। ThinkStation Lenovo কিন্তু আপনার এর আগে যেটা দেখাইলাম যে 6th জেনারেশনের Lenovo যেটা বা 7th জেনারেশনের Lenovo আছে, এগুলো কিন্তু ThinkCenter আর ThinkStation এর মধ্যে পার্থক্য হলো এটা কিন্তু ওয়ার্কস্টেশনের প্রোডাক্ট। এগুলোতে আপনার যে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ম্যাক্সিমাম থাকে। যেমন এটা হলো 7th জেনারেশনের Lenovoর 7th জেনারেশন, বাট এটাতে কিন্তু 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। আচ্ছা আচ্ছা, NVIDIA Quadro P600 গ্রাফিক্সের মডেল। এটাতে 16GB RAM আছে and 256GB NVMe SSD আছে, and এটাতে কিন্তু দুটো NVMe SSD স্লট। আমি একটা যে প্রোডাক্টটা যদি দেখাই, এটা আমাদেরকে বেশ কোয়ান্টিটিতে আছে। এটা হলো আপনার এই গ্রাফিক্সটা NVIDIA এইটুকুর মধ্যে আবার গ্রাফিক্স কার্ড দিছে। এন্ড দেখেন ডিসপ্লে আউটপুট, একটা গ্রাফিক্স থেকে 4টা ডিসপ্লে আউটপুট পাচ্ছেন। আপনার বোর্ড থেকে, মাদারবোর্ড থেকে আরো 2টা ডিসপ্লে আউটপুট পাচ্ছেন, অর্থাৎ টোটাল 6টা ডিসপ্লে আউটপুট এটাতে পাচ্ছেন। 6টা পিসি থেকে 6টা ডিসপ্লে আউটপুট, এন্ড এটাতে ইনবিল্ট ওয়াইফাই ব্লুটুথ আছে। তাই হ্যাঁ, খুবই হাই কনফিগারেশন। এটা খুব ভালো। আপনার যারা আপনার এখানে দুইটা RAM এর, দেখেন এটা আবার উল্টা পাশে। হ্যাঁ, এটা উল্টা পাশে। এখানে একটা NVMe লাগানো আছে স্যামসাং এ, এখানে পাশে আরেকটা লাগাতে পারবেন। দুটো NVMe একই সাথে ইউজ করতে পারবে। তো এগুলো যারা আপনার যে মিড রেঞ্জের মধ্যে গ্রাফিক্সের কাজ করবে বা ভিডিও এডিটিং করবে, তাদের জন্য এই প্রোডাক্টটা অনেক, যে তাদের এই কাজগুলো করা দরকার, বাট গ্রাফিক্স কার্ডটা দরকার, কিন্তু তখন তো নরমালি গ্রাফিক্স কার্ড সহ বিল্ড করতে গেলে অনেক কস্ট পড়ে যায়। সেক্ষেত্রে এই প্রোডাক্টটা কিন্তু তারা পারচেজ করতে পারবে। সুন্দর। এরপরে হ্যাঁ, আর এই ThinkStation আমাদের কাছে আসবে হলো আপনার আছে 8th জেনারেশনের, সেটা আবার ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া আছে এবার। আচ্ছা, ওটার প্রাইস পড়বে 22,500 টাকা। যেমন নরমাল যে 8th জেনারেশন গুলা, সেগুলো ThinkCenter বা ডেলের, ওগুলো 22,000 টাকা পড়বে, বাট যেটা ThinkStation ওয়ার্কস্টেশনেরটা সেটা 22,500 টাকা পড়বে। আচ্ছা, ওকে। আর এরপরে আছে আপনার 10th জেনারেশন। 10 জেন, দেখেন কতটা লেটেস্ট। এটা হলো ডেলের 10th জেনারেশন। ডেলের 10 জেনারেশন, হ্যাঁ, অপটিপ্লেক্স 3080 এর মডেল, Core i5 10th জেনারেশন। এটা আপনার 16GB RAM আছে, 256GB NVMe SSD আছে। যেহেতু 10th জেনারেশন, এটার হিটসিংটা আরেকটু বেস্ট। আচ্ছা আচ্ছা, আদার্স যেটা দেখলাম তার চেয়ে আরেকটু কিন্তু বেটার। তো এটা আপনার প্রাইস পড়ে যাবে 32,000 টাকা। প্রাইস 32,000 টাকা পড়বে 16GB দিয়ে, আর আপনার 256 NVMe দিয়ে। অনেকে বলতে পারে যে 10th জেনারেশন গুলো প্রাইসটা একটু মনে বেশি বেড়ে গেল, কারণ 8th জেনারেশন প্রাইস হচ্ছে 22,000 টাকা, 10th জেনারেশন চলে গেল 32,000 টাকা। এখানে আসলে প্রসেসরটাই মেইন বিষয়, কারণ 8th জেন আর 10th জেনের মধ্যে প্রসেসর বেশ কিছু পার্থক্য থাকে। প্রসেসর স্পিড বলেন, ক্যাশ মেমোরি বলেন, এগুলো পার্থক্য থাকে। এছাড়াও নরমালি 6-7 জেনারেশনের প্রোডাক্টগুলো পাশাপাশি হয়।
এজন্য প্রাইসটা পাশাপাশি, আবার 8 9 জেনারেশন পাশাপাশি হয়, প্রাইসটা পাশাপাশি। এটা কনফিগারেশন, এটা হলো আপনার 12 জেনারেশনের 12 জেন, অনেক আপডেট। এটা আমাদের কাছে সবচেয়ে লেটেস্ট এই প্রোডাক্টটা, এন্ড এই প্রোডাক্টটা বেশ ভালো। এটাও ডেল অপটিপ্লেক্স 7000, আচ্ছা এটার মডেল। এটাতে দুইটা এনভিএমই স্লট আছে, একটা এনভিএমই স্লট, এখানে আরেকটা এনভিএমই স্লট। এটা হলো ওয়াইফাই কার্ড, আর এটাতেও 3200 মেগাহার্টজ এর র্যাম এটাতে ইউজ হয়েছে। স্পিকার তো আছেই, 16 জিবি র্যাম এবং 512 জিবি এনভিএমই দিয়ে এটা আসছে। এন্ড এটার প্রাইস পড়ে যাবে 52000 পড়ে যাবে, 52000 পড়ে যাবে, 52000 টাকা, 52000 টাকা পড়বে। 18 এমবি ক্যাশ মেমরি আছে এটাতে, ইন্টেল ইউএসডি গ্রাফিক্স 770 মডেলের এটাতে গ্রাফিক্স আছে। তো এটাতে আপনার যে ভিডিও এডিটিং বলেন বা গেমস বলেন, মানে আমি হাই গেমস বলবো না, কারণ ভালোর তো আর শেষ নাই। তো এটাতে বেশ ভালোভাবে আপনার গেমিংটা করতে পারবেন। ওকে, এই কনফিগারেশন যেগুলো আমরা দেখাইলাম মোটামুটি এইগুলো সব পেছনে রাখা। হ্যাঁ, সবগুলো বাইরে তো কোনো কনফিগারেশন আপাতত নাই আপনাদের? আপাতত নাই, তবে মানে যেগুলো আছে এনাফ, যেগুলো মানে একটা সবগুলাই হিউজ কোয়ান্টিটিতে আছে। কেউ হোলসেলে নিবে বা রিটেলে নিবে বা কোয়ান্টিটিতে দরকার নিতে পারবে। বাহ, সুন্দর। আচ্ছা, গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি? গ্যারান্টি ওয়ারেন্টি আপনার থাকতেছে 3 মান্থসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে। আচ্ছা, 3 মাসের মধ্যে পুড়ে যাওয়া বা ভেঙে যাওয়া বাদ দিয়ে যে কোনো প্রবলেম হলে পুরো লাইবিলিটি আমাদের। আচ্ছা, 3 মাসের মধ্যে? 3 মাসের মধ্যে। আচ্ছা, আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে। ওকে, যে কোনো সিচুয়েশনে। আর এগুলার কিন্তু পার্টসপাতি আমাদের কাছে अवेलेबल আছে। আর নরমালি র‍্যাম বা রোম স্টোরেজ এসএসডি এগুলো কিন্তু মার্কেটে নরমালি अवेलेबल। বাট টেনশনটা হয় হলো মাদারবোর্ডে। ওকে, মাদারবোর্ডটা কিন্তু আমাদের কাছে সবগুলোর কি ব্যাকআপ রাখা আছে, থাকে। যদি বাই চান্স নাও থাকে আমরা কিন্তু এনেও দিতে পারবো। আচ্ছা, এটা সাথে ধরেন যারা এই পিসিটা নেবে সাথে তো আর কি কি লাগবে বাড়তি? একটা মনিটর লাগবে, জাস্ট একটা মনিটর, কিবোর্ড এবং মাউস। এই তো অনেকে তো পারচেজ করতে আসার পর বলে যে ভাই এটা তো রেডি হলে এটা কি আরেকটা বক্সের মধ্যে ঢুকাবেন নাকি? আসলে তা না, এটা পুরোটাই একটা কমপ্লিট পিসি। এটা একটা কম্পিউটার, পুরোটাই একটা কমপ্লিট পিসি। জাস্ট এর সাথে কিবোর্ড লাগবে, মাউস লাগবে আর মনিটর লাগবে, আর কিছু লাগবে না। আর কতগুলো তো ওয়াইফাই ইনবিল্ট সহ আছে, তো ল্যানও লাগবে না। নরমালি ল্যাপটপে আবার স্পিকারও আছে। সেইটাই। আচ্ছা, তো চমৎকার আমরা মিনি পিসি গুলো দেখিয়ে দিলাম। যারা নিতে চান এগুলো অবশ্যই চলে আসবেন প্রোভেন কম্পিউটারে। আচ্ছা, কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে। ঢাকার বাইরে যারা নিতে চায় তারা কুরিয়ার নিতে পারবে। 1000 টাকা জাস্ট অ্যাডভান্স করতে হবে, বাকিটা কন্ডিশনে পাঠিয়ে দেব। ওকে, এখন আমরা কিছু ল্যাপটপ দেখাই। অবশ্যই দেখেন এই পাশে কিন্তু ল্যাপটপ আছে, এখানে যে ল্যাপটপগুলো সামনে রাখা আছে এগুলো সবগুলো Lenovo আছে, আমরা দেখতে পাচ্ছি কনফিগারেশনে বলবো। স্পেকট্রা আছে, Asus's ZenBook আছে। ZenBook দিয়ে শুরু করি। ওকে, আচ্ছা, এটা অনেক স্লিম একটা লাগবে যারা কর্পোরেট ইউজার বা বিজনেসম্যান বা স্টুডেন্ট। খুবই সুন্দর, খুবই স্মার্ট লুক। আর এটা কিন্তু যে টাচপ্যাডেও কিন্তু একটা নাম প্লেট দেওয়া আছে। এখানে যে নাম্বার প্লেট থাকে বড় ডিসপ্লে যেগুলো, সেগুলো কিন্তু নাম্বার প্লেটটা দেওয়া থাকে। এটা টাচপ্যাডে এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে নিউমেরিকটা এখানে দিয়ে দিয়েছে, রাইট। আর এটার ব্রাইটনেসও কিন্তু আপনার আপ ডাউন করা যায়। কম বেশি করা যায়। বাহ, সুন্দর। যাই হোক, আর এটা আপনার ডিসপ্লে হলো 13.9 ইঞ্চ, যার কারণে নরমাল একটা ডিসপ্লে কিন্তু স্ক্রিনটা ওয়াইড স্ক্রিন হয়। এটা কিন্তু দেখতে স্কোয়ার টাইপের মনে হচ্ছে, যার কারণে কিন্তু ডিসপ্লে ডিটেইলসটা ভালো পাওয়া যায়। এর গ্রাফিক্সটা ভালো, 3.3K ডিসপ্লে। ওকে, এন্ড টিওবি সার্টিফাইড আইকেয়ার। তো এছাড়াও এর স্পেকট্রেশন 3.20 ব্যাটারি ব্যাকআপ, নরমাল ইউজে 12 ঘন্টার মতো ব্যাকআপ দিবে এটা। আচ্ছা, নরমাল ইউজে। এন্ড এছাড়া এটা কনফিগারেশন যদি বলি, এটা কোর i7 11 জেনারেশন, 16 জিবি র্যাম আছে, 1 টিবি এনভিএমই এসএসডি আছে। আচ্ছা, টাচ স্ক্রিন ডিসপ্লে, 3.3K। সুন্দর এটা। ওকে, আর এটার প্রাইস আসছে আপনার 95000 টাকা। আর এরপরে আছে স্পেকট্রা। তো এটা একদম 360 ডিগ্রি এন্ড টাচ। এটা খুবই সুন্দর। হ্যাঁ, এটা অনেক সুন্দর একটা ল্যাপটপ। দেখেন কালারটা জোস। হ্যাঁ, কালারটা জোস। আমি দর্শকদের কাছে একটু সময় নিয়ে বলি, সেটা হলো এটা কিন্তু 16 ইঞ্চ ডিসপ্লে। নরমালি আমরা অভ্যস্ত হলো 14.0 বা 15.6 যেটা। তো এটা হলো 16 ইঞ্চ হওয়াতে হয়েছে কি, এটা যে প্রসেসরটা কিন্তু বেস্ট আপডেট। নরমালি যেগুলো আছে ওগুলো ইউ সিরিজের প্রসেসর হয়, বাট এটাতে এই সিরিজের প্রসেসর হয়েছে। আচ্ছা, এই সিরিজের হওয়ার কারণে এর প্রসেসরের থ্রেড বেশি, কোর বেশি বা স্পিড বেশি। যেমন এটা কোর i7 12 জেনারেশন। আচ্ছা, এটাতে প্রসেসরের কোর আছে আপনার 14টা কোর আছে, 24টা থ্রেড আছে। যেহেতু এটাতে এই সিরিজের প্রসেসর, যার কারণে এর প্রসেসরের কোর থ্রেডটা কিন্তু বেশি। যেমন 14টা কোরের প্রসেসর এটা, অনেকে কিন্তু কোর বেশি লাগে ভার্চুয়ালাইজেশনের জন্য। তো যাই হোক, এটার আবার থ্রেড 24টা থ্রেড আছে। এটা 3K ডিসপ্লে, টাচ 360
এন্ড এর সাথে কিন্তু পেনও আছে। হ্যাঁ, একদম ইনটেক পেনও আছে এর সাথে। হ্যাঁ, এটা দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে, একটা হলো Core i7 12 জেনারেশন আর একটা Core i7 11 জেনারেশন। আচ্ছা, মানে এটা তো নতুন ল্যাপটপ। হ্যাঁ, ওপেন বক্স যেটা বলা হয়। এন্ড এটার দুইটার ভেরিয়েন্টের প্রাইস পড়বে আপনার দুইটা সেম কনফিগারেশন, জাস্ট জেনারেশন 11 আর 12, লুকিং সেম, কালারও সেম। এন্ড যেটা 12 জেনারেশন সেটা প্রাইস পড়বে 1,15,000 টাকা, আর যেটা 11 জেনারেশন সেটা পড়বে 1,05,000 টাকা। ওকে, এই দুটো ভেরিয়েন্টের এক্সপেক্ট খুবই চমৎকার। ওকে, এরপর আছে গেমিং। হ্যাঁ, গেম, যারা গেমিং খুঁজতেছেন আসলে টাফ গেমিং, এইটা নিয়ে আসলে আমারই বলার কিছু না, কারণ এই সম্পর্কে অলরেডি মানুষ জানে, বেশ ভালোভাবে জানে। টাফ গেমিং অনেক জনপ্রিয়, খুবই হাই কনফিগার, এন্ড এটা অনেক জনপ্রিয় বটে। তো এটা আপনার Core i7 11 জেনারেশন দিয়ে আমাদের কাছে আছে, 16GB RAM, 512GB NVMe SSD, আর গ্রাফিক্স আছে আপনার 4GB RTX 3050 সিরিজের গ্রাফিক্স, 4GB ডেডিকেটেড আছে। আর অবশ্যই যেহেতু গেমিং আপনার 8GB লাইটিং তো আছেই, 144Hz ডিসপ্লে। তো এটার আপনার প্রাইস হবে 1,05,000 টাকা। 1,05,000। হ্যাঁ, টাফ গেমিং 5,000 টাকা। টাফ গেমিং যারা গেম খেলতে পছন্দ করেন অথবা যারা হাই কনফিগারে কাজ করতে চান, হ্যাঁ, গেমিং মানে তো গেমিং দিয়ে সবই করা যায়। ওকে, এরপর আমরা দেখাবো Lenovo এটা হলো আমাদের খুব দুর্দান্ত একটা ল্যাপটপ। হ্যাঁ, দুর্দান্ত ল্যাপটপ। এটা আমাদের সবচেয়ে হাই কনফিগারেশন একটা ল্যাপটপ। এটা Core i9 এর 11 জেনারেশন ল্যাপটপ, এন্ড এটাতে আপনার 16GB গ্রাফিক্স আছে এটাতে। ও, 16GB গ্রাফিক্স। গ্রাফিক্সের মডেলটা হলো 3080 সিরিজের গ্রাফিক্সের মডেল, লেটেস্ট গ্রাফিক্স মডেল। আর এটা 15.6 ইঞ্চ ডিসপ্লে। এটা Core i9 11 জেনারেশন, RAM আছে 64GB RAM আছে। 64GB RAM। আমি একটু টাস্ক ম্যানেজার একটু সময় নিয়ে দেখাই। আচ্ছা। প্রসেসর এটা Core i9 প্রসেসর 11 জেনারেশন, 8টা কোর 16টা 24 MB ক্যাশ আছে, সাথে মেমোরি আছে 64GB মেমোরি আছে। 64GB। হ্যাঁ, DDR4 এর 3200 মেগাহার্টজ, 64GB RAM। মাই গড। সাথে SSD আছে আপনার 1TB SSD আছে, স্যামসাং এর SSD দিয়ে খুবই হাই কনফিগারেশন। আর সাথে আপনার এই যে গ্রাফিক্সটা যেটা মেইন 16GB RTX 3080। হ্যাঁ, 16GB গ্রাফিক্স আছে। 16GB গ্রাফিক্স ভাই, এইটুকুর মধ্যে কেমনে দিছে এত কিছু? না, আপনার এটা Lenovo Workstation সিরিজের ল্যাপটপ। আচ্ছা, এটা P সিরিজের ল্যাপটপ। আর এইটার মানে Lenovo ল্যাপটপ স্লিমও করছে, আবার এটা আমরা ব্র্যান্ড টেস্ট দিয়েও দেখছি, এটা সব দিক দিয়ে একদম পারফেক্ট। আপনি গেমিং বলেন, আপনি এডিটিং বলেন, ক্যাড ডিজাইন বলেন, সব দিক দিয়ে একদম পারফেক্ট এই ল্যাপটপটা। এন্ড এটার প্রাইস আসবে Core i9 11 জেনারেশন, 64GB RAM, 1TB SSD এন্ড RTX 3080 16GB গ্রাফিক্স দিয়ে 1,80,000 টাকা প্রাইস। 1,80,000 টাকা। 1,80,000 এই ল্যাপটপটার প্রাইস। চেষ্টা করি সবসময় একটা ভালো, যেটা বলতেছি মুখ দিয়ে যেটা বলতেছি সেটাই প্রোডাক্টে দেওয়ার জন্য। ওকে, মানে প্রাইসটা কম থাকছে, যেহেতু অন্যান্য জায়গায় আরো বেশি প্রাইসে সেল করে, আপনাদের প্রাইসটা কম থাকছে। আর এছাড়াও আমাদের কিন্তু আরো লো রেঞ্জের ল্যাপটপ আছে, যেমন 20,000 থেকে শুরু করে। দেখেন এখানে কিন্তু প্রচুর ল্যাপটপ আছে তাদের কাছে। রেগুলার যে ল্যাপটপ যেমন 840 G5, Lenovo ThinkPad T480S 90S, এই প্রোডাক্টগুলো সবসময় अवेलेबल থাকে আমাদের স্টকে। ওকে, তো খুবই চমৎকার। আজকে আমরা দেখিয়ে দিলাম প্রভিয়ন কম্পিউটার থেকে ব্র্যান্ড পিসি গুলো এবং কিছু ল্যাপটপ। যারা নিতে চান সরাসরি চলে আসবেন, অথবা ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন। আচ্ছা, কিছু টাকা তো অ্যাডভান্স 1000 টাকা অ্যাডভান্স করলেই হবে। ওকে, আর যারা সরাসরি আসবেন প্রভিয়ন কম্পিউটার মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারের লেভেল 9 941 নম্বর শপ। ওকে, তো আজকে আমরা ভিডিওটা শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।